এটি খুবই দুঃখজনক। এই এলাকাবাসী, এই রাস্তার আশেপাশে যাদের বসতি, তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকার এই রাস্তাটিকে নিরাপদ করার জন্য, এই এলাকার অটো যেইগুলো চলাচল করে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে এরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পারিনি এবং প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে আজকে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। আজকে এই শিশুটি আজকে দুর্ঘটনা আক্রান্ত হয়েছে, এর আগে আরও অনেক মানুষ এইভাবে দুর্ঘটনা আক্রান্ত হয়েছে। তো এলাকারবাসীর একটি প্রধান দাবি হলো এই এলাকার যে অটো চলাচল করে অথবা যে যানবাহন চলাচল করে সেই যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য, এখানে ট্রাফিক মোতায়েন করার জন্য। এটি সিটি কর্পোরেশনের আন্ডারে একটি রাস্তা এবং ট্রাফিক পুলিশ অথবা সিটি কর্পোরেশন কোনো জায়গা থেকেই এ ব্যাপারে কোনো কার্যকরী। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকেই আসলে এখানে ট্রাফিকের জন্য ব্যবস্থা করার জন্য একটা চলতেছিল, এখনো কেন ট্রাফিকই হয়নি আপনি একটু বলুন। এটা আমার কাছে মনে হয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনের গাফিলতি, এখানে তাদের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি আছে, যার কারণে এখন পর্যন্ত এই উদ্যোগটি গ্রহণ করা হয়নি। আমাদের এই এলাকাবাসীর সকলেরই এখন একটি প্রধান দাবি এই এলাকায় ট্রাফিক নিয়োগ করার জন্য। আমার বিশ্বাস সিটি কর্পোরেশন এবং ট্রাফিক এই দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে যত দ্রুত সম্ভব এই এলাকাটিকে নিরাপদ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং অনিয়ন্ত্রিত অটো যারা এখানে চলাচল করে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এবং আমাদের যেই বাচ্চাটি আজকে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে, আমাদের দাবি সেই বাচ্চাটিকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তার দুর্ঘটনাটি কেন হয়েছে তা সঠিক তদন্ত করে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই এলাকাটিকে একটি নিরাপদ এলাকা হিসাবে গড়তে হবে। তাই আসলে এই যে ইজি বাইকগুলো আছে এগুলো তো অবৈধ, এগুলো বিষয়ে কিছু বলবেন কি আপনি? অবশ্যই যেগুলো অবৈধ আমাদের প্রশাসনের কাছে আমরা আশা করি যে অবৈধ যেসব যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোকে যত দ্রুত সম্ভব অপসারণ করবে এবং এই যানবাহনগুলোকে এই রাস্তাটিকে নিরাপদ করবে এবং এই রাস্তার যারা মানুষ চলাচল করে তাদের জীবনযাত্রা নিরাপদ করবে। আমাদের মৌলিক চাহিদা যেগুলো আছে সেই মৌলিক চাহিদার মধ্যে একটি প্রধান চাহিদা হলো আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। প্রশাসন যদি আমাদের নিরাপত্তাই সুনিশ্চিত করতে না পারে তাহলে আমাদের মৌলিক চাহিদা কি পূরণ করছে? তাই আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি এবং আমাদের আশা যে তারা যত দ্রুত সম্ভব এই এলাকার এই সমস্যাটি সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে এবং তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি শুনছিলেন আসলে